হ্যালো বন্ধুরা, আজ আমরা ঘুরতে ঘুরতে আবার একটা দর্শনীয় স্থানে চলে এলাম, যেটা হচ্ছে শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতার মন্দির, যেটা আমরা সকলেই জানি উলুবেড়িয়া কালী মন্দির নামে পরিচিত। তো এটি একদম পুরো গঙ্গার ধারে, খুব অপূর্ব একটা পজিশানে এটা অবস্থিত। মানে যদি বিকেলের দিকে যাও বা সকালের দিকে যাও, মানে এটা অ্যাকচুয়ালি সকাল 6টা 6:30টায় মন্দির খুলে যায়, একদম রাত্রি পর্যন্ত মন্দির খোলা থাকে। খুবই ভালো লাগবে, একদিনের জন্য খুব সুন্দর একটা জায়গা, তোমরা বেরিয়ে আসতে পারো। এটা দেখা বা যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে। তোমরা সড়ক পথে আসতে পারো, ট্রেনে আসতে পারো। সড়ক পথে যদি তোমরা নিজেদের গাড়িতে আসো তাও আসতে পারো। দেখো, এই যে দেখতে পাচ্ছ, এখানে সমস্ত ভক্তগণ মানে এসেছে, যারা হচ্ছে স্নান করবে, যে মা গঙ্গায় স্নান করে মায়ের পুজো দেবে। যে আমরা অলরেডি টোটো ধরে নিয়েছি। মা কোথায় যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কালীবাড়িয়া স্নান করতে। জাস্ট আমরা টোটো থেকে নামলাম, নেবে এবার ভেতরের দিকে আস্তে আস্তে ঢুকছি। দেখো ভেতরে কত মানুষ, কত দর্শনার্থী এসেছেন। তারা গঙ্গায় স্নান করে মায়ের পুজো দিয়ে আবার 4-5টা ঘুরে বেরিয়ে আবার নিজের বাড়ির দিকে রওনা দেবে। এই যে দেখতে পাচ্ছ মন্দিরের 4-5টা, চলো তোমাদেরকে একবার ঘুরে দেখাই এখানে কিসের কিসের মন্দির আছে। এখানে অনেক কিছু মন্দির আছে, তার মধ্যে দুর্গা মন্দির আছে, দুটো দুর্গা মঞ্চ আছে। এখানে দুর্গা অলরেডি দেখতেই পাচ্ছ, দুর্গা প্রতিমা রেডি হয়ে গেছে এখানে উলুবেড়িয়া মা কালী মন্দির, যেখানে হচ্ছে দুর্গা মায়ের পুজো হবে। এই হচ্ছে মেন মন্দির, যেটা হচ্ছে মা দুর্গা কালী মাতার মন্দির, যেটা আমরা মেন মন্দির বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে মেন মন্দির। এই মন্দিরেই আছে মায়ের মূর্তি। আমাদের সেটাও এক ঝলক দেখাবো। তার আগে আশপাশটা দেখাচ্ছি। দেখো বিভিন্ন রকমের মানে ছোটো ছোটো মন্দির আছে, শিব মন্দির আছে, মা দুর্গা মন্দির আছে। এখানে আরও একটা যে দর্শনীয় ব্যাপার আছে, সেটা হচ্ছে রাস, যে উলুবেড়িয়া রাস খুব বিখ্যাত, সেই রাস মন্দিরও আছে একটা, সেটা তোমাদের লাস্টের দিকে দেখাবো। চলো আস্তে আস্তে দেখি 4-5টা মন্দির, তোমাদেরও ঘুরে দেখে, আমরাও ঘুরে ঘুরে দেখি, ঠিক আছে? চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো আগে কিনে আনি। এটা সেই নাট বাংলোটা মন্দিরের সামনেই অবস্থিত। দেখতেই পাচ্ছ কত ভক্তবৃন্দ এখানে বসে আছে। তারা কেউ বিশ্রাম করছে, কেউ পুজো দেবে বলে অপেক্ষা করছে, আবার কেউ কেউ এখানে টিফিনও করছে। এটা খুবই একটা ভালো জায়গা বসার জন্য, ঠিক আছে? আর এই যে মন্দিরের দুই পাশে দেখতেই পাচ্ছ দুটো সিংহের মূর্তি বসানো আছে, স্ট্যাচু করা আছে। মানে দেবী মায়ের যে মেন মন্দির, সেই মন্দিরে প্রবেশ করার ঠিক দুই সাইডে, ডান দিক এবং বাম দিকে। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর রাস মঞ্চ আছে, যেখানে উলুবেড়িয়া রাস হয়, খুবই বিখ্যাত রাস। আর এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল মানে অনেক পুরনো, প্রায় 100 বছরের উপরে পুরানো। যেটা হচ্ছে তো 17ই বৈশাখ 1327 বাংলা ক্যালেন্ডার অনুসারে হয়েছিল। আমরা মন্দির ঘুরে ঘাড়ে চলে এলাম ফুলেশ্বর স্টেশনে। এই যে ফুলেশ্বর স্টেশনটা দেখতে পাচ্ছ কত সুন্দর, এখানে ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে, পুরো গ্রিন আর গ্রিন, মানে একদম সবুজে সবুজ, খুবই ভালো লাগছে। এবার আমরা আস্তে আস্তে এই ট্রেন ধরে এখান থেকে আমাদের বাড়ির পথে রওনা দেবো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমি পুরো অ্যাড্রেসটা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের জন্য। চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।